আবাসের ঘর বন্টনে অনিয়ম, পরিষেবা না দেওয়ার অভিযোগে উত্তাল কোচবিহারের জামালদহ পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে তুমুল ক্ষোভ স্থানীয়দের। ক্ষোভ উগরে দিচ্ছেন, পচা ডিম ছুড়ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, দেখো, জামালদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান গীতা বর্মন, তার বিরুদ্ধে অভিযোগ তিনি 2 মাসেরও বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েতের দপ্তরে যাচ্ছেন না এবং যার ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি 100 দিনের কাজ এবং ঘর প্রাপকদের যে নামের তালিকা রয়েছে সেখান থেকে অন্যায়ভাবে অনেকের নাম তিনি বাদ দিয়ে দিয়েছেন, এইসব অভিযোগ রয়েছে। পাশাপাশি এই স্থানীয় একটি সংঘ রয়েছে, মহিলা পরিচালিত সমবায় রয়েছে, সেটাও বেশ কিছুদিন থেকে বন্ধ, সেটা খোলারও তিনি কোনো উদ্যোগ নিচ্ছে না। এইসব বিভিন্ন অভিযোগ রয়েছে স্থানীয় মহিলাদের এই প্রধানের প্রতি। এবং গতকাল যেটা দেখা গেল যে তার বাড়িতে গিয়ে চড়াও হয় মহিলারা এবং বিক্ষোভ দেখাতে থাকে এবং চোর চোর স্লোগান দিতে থাকে। এরপরই পচা ডিম ছোড়া হয় তার বাড়ি লক্ষ্য করে। যদিও প্রধানের দাবি যে তিনি অসুস্থ, তাই তিনি গ্রাম পঞ্চায়েতে যেতে পারছেন না এবং তাকে তার আরো অভিযোগ যে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে স্থানীয় বিজেপির পক্ষ থেকে এবং তাকে মারার ষড়যন্ত্র চলছে, এরকম একটা অভিযোগ কিন্তু করেছেন। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনার পেছনে তাদের জড়িত থাকার সমস্ত অভিযোগ কিন্তু অস্বীকার করেছে। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়, পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ শুভেন্দু।